আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্লগারের সেটিং অপশন নিয়ে মোটামুটি আলোচনা করব। আমরা আমাদের ব্রাউজারে লিখি blogger.com, তারপর এন্টার বাটনে ক্লিক করে দেই। এখানে আমরা আমাদের ওয়েবসাইটটি সিলেক্ট করে নিই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে দেখুন, এখানে আমাদের কিছু সেটিংয়ের কাজ করতে হবে। বাম দিকে নিচের দিকে সেটিং অপশন, এখানে ক্লিক করে দেই। প্রথমত আমরা বেসিকের আন্ডারে টাইটেল দেখতে পাচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটের যে নামটি দিয়েছি এটা হচ্ছে সেই নাম। এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি। এটা কেটে দিলাম। এটা আপনার ইচ্ছা, পরিবর্তন করতে পারেন, নাও করতে পারেন। ডিসক্রিপশন, এখানে একটি আপনি আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশন দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটটি যে ক্যাটাগরি, জার্নি, নিউজ বা মুভি বা পোর্টফোলিও সাইট, যে রিলেটেড হবে সেই রিলেটেড ডিসক্রিপশন এখানে দিতে হবে। তারপর নিচের দিকে আমরা ব্লগ ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। এখানে বাংলা ভাষাও আছে, আমরা ইচ্ছে করলে বাংলাও সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের ব্লগটি বাংলা দেখাবে। তারপর নিচের দিকে আমরা অ্যাডাল্ট কন্টেন্ট, মানে প্রাপ্তবয়স্কদের জন্য যদি ব্লগ ক্রিয়েট করা হয় সে ব্যাপারে এখানে বলছে। গুগল অ্যানালিটিক্স, মেজারমেন্ট আইডি, ফেভিকন। এখানে আমরা ফেভিকন বলতে আমাদের ব্লগ সাইটের নামের পাশে যেই আইকনটা থাকে এর মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারি। এই ফেভিকনের মাধ্যমে এটা সাধারণত স্কোয়ার সাইজের হয়, স্কোয়ার বা রাউন্ড সাইজ। তারপর আমরা এখানে প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে শো হবে কিনা সেটা আমরা এখান থেকে অন অফ করে দিতে পারি। আমরা এটা এখানে অন করে দিব। তারপর এখানে ব্লগ অ্যাড্রেস, এখান থেকে আমরা আমাদের এই অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারি। আমরা আমাদের লিঙ্কটি যেভাবে সাজিয়েছি সেই লিঙ্কটি আমরা আমাদের নামটি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যেই নাম আছে সেই নাম রেখে দিলাম। তারপর নিচের দিকে কাস্টম ডোমেইনগুলো আমাদের প্রয়োজন নেই। HTTPS, এটা মানে সিকিউর আনসিকিউর এটা বোঝায়, তো এটা আমাদের অন করা থাকবে। HTTPS মানে আমাদের ওয়েবসাইটটি সিকিউর আছে। তারপর এখানে পারমিশন, তো এখানে ব্লগ সাইটের অ্যাডমিন এবং অথর বিষয়ে বিভিন্ন অপশন আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তারপরে পোস্ট, আমরা প্রতিদিন কতগুলো পোস্ট করতে পারবো সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। তো আমার 7টি দেওয়া আছে, আমি এখানে 7টি লিখে দিলাম। তারপর নিচের দিকে লেটি, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। তারপর কমেন্ট লোকেশন, এখানেও যেরকম আছে সেরকমই থাকবে। হু ক্যান কমেন্ট, তো এখানে আমরা ইউজার গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ যার গুগল অ্যাকাউন্ট আছে সে আমাদের এখানে কমেন্ট করতে পারবে। আর এটা হচ্ছে এনিওয়ান, যে কেউ, আপনি এখন ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। তো আমি ইউজার উইথ গুগল অ্যাকাউন্টস, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট আছে সে আমাদের এখানে ব্লগে কমেন্ট করতে পারবে। এগুলো সেরকম প্রয়োজন নেই, এগুলো এরকম থাকুক। তারপর নিচের দিকে আমরা ইমেলের এখানে আমাদের কোনো কাজ নেই।
ফরম্যাটিং, এখানে আমরা টাইম জোন সেট করতে পারি। এখানে আমাদের ঢাকার টাইম জোন আমরা সেট করতে পারি +6 GMT +6, এই যে ঢাকা, এটা সিলেক্ট করতে পারেন। তারপর আমরা এখানে ডেট হেডার ফরম্যাট, এখানে আমরা এই ফরম্যাটটাও চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো দিতে পারি। তারপর টাইম স্ট্যাম্প ফরম্যাট, এটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। কমেন্ট টাইম স্ট্যাম্প ফরম্যাট, এটাও চেঞ্জ করতে পারি। তারপর মেটাটেক, এটা আমরা এখানে অন করে দেব। অন করে এখানে সার্চ ডিসক্রিপশন, এখানে আমরা এটা অন করে দিলে তাহলে এখানে আমরা সার্চ ডিসক্রিপশন, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো দিয়ে দেব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরির কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব, যাতে সার্চ করলে সহজেই আমাদের ওয়েবসাইটটি পাওয়া যায়। তো এটা আমি এখানে আপাতত অফ করে দিলাম। তারপর নিচের দিকে এরর্স এর প্রয়োজন নেই। ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এসইওর জন্য এবং গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আপনি ওয়েবসাইট ক্রিয়েট করার পর যখন 15-20টা পোস্ট হয়ে যাবে তারপর আপনি এগুলো অন করে দিতে পারেন, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। তারপর মনিটাইজেশন, এটাও প্রয়োজন নেই। তারপর নিচের দিকে আমাদের আর কোনো কাজ নেই। তো এই পর্যন্তই। এভাবে আমরা আমাদের ব্লগারের সেটিংটি সেট করে নিতে পারি। পরবর্তীতে আমরা ব্লগারের সেটিং নিয়ে আরেকটি পরিপূর্ণ ভিডিও তৈরি করব। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।